দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের আরেক বিখ্যাত স্থাপত্য শিল্পের সামনে। আমার পিছে এটার নাম তাজহাটের রাজার বাড়ি, এটা জমিদার বাড়ি মূলত। তো আমরা দেখতে যাচ্ছি তাজহাটের রাজার বাড়ি। মূলত তাজহাট আসলে এটা রংপুর থেকে 6 কিলোমিটার ভিতরে মাহিগঞ্জ নামে একটা জায়গা। এই আমাদের উত্তরবঙ্গ আসলে রাজা জমিদার দিয়ে ভরা। এর আগে আমি মানে যেটা বিহারের যে স্থাপত্য শিল্প আমি বগুড়াতে দেখিয়েছিলাম, সেটাতে ওটা ছিল প্রাচীন, আর এটা হলো গিয়ে আসলে আধুনিক। কারণ এই রাজার বাড়িটা আসলে 20 শতাব্দীর শুরুতে এটা রাজা লাল গোপাল রায় নামের একজন মহারাজা, উনি এটা 20 শতাব্দীর শুরুতে এই রাজার বাড়িটা নির্মাণ করেন। এবং মূলত তাজহাটে এখানে একটা হাট বসতো। এখানে মণিমাণিক্য একটা বাজার ছিল সেই সময়, এবং এই শ্রুত আছে যে এই মণিমাণিক্য দিয়ে এখানে রাজা রানীদের মুকুট বানানো হতো, এবং সেই মুকুট বানানোর কারণেই এই তাজ মানে মুকুট, এই তাজহাটের সেই নামকরণটা করা হয়। তো আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হলো রংপুরে বিখ্যাত তাজহাট। এই সামনে বেসিক্যালি এটা জমিদার বাড়ির মতো, কারণ এখানে জমিদারিত্ব হয়। ও জমিদারিত্ব ছিল 1950 সালে যখন জমিদারি প্রথা বাংলাদেশে বিলুপ্ত হয়ে যায়, তখন এটা পরিত্যক্ত হয়ে যায়, এবং সম্ভবত 1984 সালে এটা রংপুর জাদুঘর এটাকে রূপান্তর করে। এরপরে 1995 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করে, এবং এখনো সম্ভবত এখানে একটা অংশ বা একটা তালা সম্ভবত এখানে জাদুঘর হিসেবে আছে। তো বেসিক্যালি এই অঞ্চলটা ছিল রাজাদের। এখানে দিনাজপুরের মহারাজা, রংপুরের মহারাজা, শেরপুরের মহারাজা, নাটোরের মহারাজা। তো এই বা সেই সেন গুপ্ত পাল রাজত্বের ধারাবাহিকতায় এখানে যে রাজারা ছিলেন তার একটা নিদর্শন হলো এই রাজার বাড়ি। তো আমরা আসছি রাজার বাড়িতে, আমরা দেখি রাজার বাড়িতে কি আছে।
দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। জানি না কবিতার পংক্তিটা ঠিক বললাম কিনা। রবি ঠাকুরের বিখ্যাত সেই কবিতাটা, এই পংক্তিটা নিয়ে আমার মনে আছে, আমি ছোটবেলায় যখন বিটিভি দেখতাম তখন একটা আহ, একটা একটা প্রোগ্রাম হতো, দেখা হয় নাই চক্ষু মিলিয়া। তো ওই প্রোগ্রামটা উপস্থাপনা করতেন তখন তৎকালীন জাদুঘরের মহাপরিচালক ডক্টর এনামুল হক। উনি নিজেও, ওনার বাড়ি বগুড়া, এবং উনি বাংলাদেশের এই প্রত্নতত্ত্ব গবেষণার একজন পুরোধা ব্যক্তি ছিলেন, এবং সে কারণে আসলে উনি ওই রকম একটা গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। এবং ওনার কাজ ছিল সারা বাংলাদেশ উনি ঘুরে ঘুরে এসব প্রত্নতত্ত্বের বিভিন্ন ডকুমেন্টারি বানাতেন। এবং ওই অনুষ্ঠানটা শুরুই হতো এই গান, এই 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 পংক্তিটা দিয়ে, দেখা হয় না চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। এই যে এই রাজার বাড়ি, এই যে জমিদার বাড়ি, অনেকের হয়তো দেখা হয় না। এখানে যে এত সুন্দর একটা জমিদার বাড়ি আছে এত বড় এলাকায়, এটার একটা মজার ব্যাপার হলো, জমিদার সাহেব বাবু যখন এটা ছেড়ে দিলেন তখন এটা কিন্তু সম্ভবত এরশাদের সময় এরশাদ শাসনকালে তখন একটা মানে অষ্টম সংশোধনী যেটা হয়েছিল, সেই অষ্টম সংশোধনীর একটা ইয়ে ছিল, নির্দেশনা ছিল যে হাইকোর্ট বেঞ্চটা ডিসেন্ট্রালাইজ করা হবে, মানে ঢাকা থেকে হাইকোর্ট বেঞ্চগুলো মানে কিছু কিছু শহরে স্থানান্তর করা হবে মানুষের সুবিধার জন্য। তখন রংপুরে কিন্তু একটা হাইকোর্ট বেঞ্চ কিন্তু এটা বসানো হয়েছিল। সেই হাইকোর্টটা আর কোনোটাই নয়, এই জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতেই ছিল সেই হাইকোর্ট, বাংলাদেশ হাইকোর্ট। এখানেই সেই হাইকোর্টের সব মামলার কাজ চলতো। পরবর্তীতে হাইকোর্ট যখন ক্লোজ করে ফেলা হয়, ঢাকাতে আবার সেন্ট্রালাইজ করা হয়, তখন এটাও এখানে টার্মিনেট হয়ে যায়, এবং এটা তখন নিয়ে নেয় প্রত্নতত্ত্ব বিভাগ। তো আসলে মানে বাংলাদেশের যতগুলো রাজার বাড়ি, জমিদার বাড়ি আছে, আমার জানা মতে রংপুরের তাজহাটের রাজার বাড়ি অনেক বড় এলাকা নিয়ে এবং বিশাল একটা টেরিটরি নিয়ে এই 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 জমিদার বাড়ি। এবং এই জমিদার বাড়ির টা বেশি পুরনো নয়, এবং জমিদারি প্রথায় যেটা ব্রিটিশ মানে সামন্ততন্ত্র থেকে জমিদার প্রথা যেটাকে, এটা ব্রিটিশের সময় যেটা শুরু হয়, তাই সেই কারণেই মানে 19 শতাব্দীর মাঝামাঝি, মানে 20 শতাব্দীর শুরুর দিকে এই জমিদার বাড়িটা নির্মাণ করা হয়। তো আমরা অনেকেই আমাদের বাড়ির পাশে যে কত ঐতিহ্য আছে, কত কৃষ্টি আছে, সেটা আমরা আসলে জানি না। আমাদের আসলে অনেক কিছু দেখা হয়নি। আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু আমরা আসলে আমাদের শিকড়কে চিনি। আর শিকড় ইতিহাস যে জানবে না, তার আসলে বড়াই করার মতো কিছু নাই। আমরা এখন যা মানে অনেককেই দেখি যে অনেক বড় বড় গল্প বলে, অনেক কিছু বলে, হ্যাঁ, দেশ নিয়ে, জাতি নিয়ে, মানে বহু বড় মানে জ্ঞান বক্তৃতা। কিন্তু তাদেরকে যদি বলা হয় যে তার সাথে রাজার বাড়ি কোথায়, আমার মনে হয় খুব একজন বেশি বলতে পারবে না যে আসলে কোথায়। আমাদের ইতিহাসটা এতই পুরনো এবং এতই সমৃদ্ধ যে এটা, যে আমরা এটার মূল্য জানি না। আমরা এই মূল্য যদি বুঝতে পারতাম, তাহলে আমাদের চেতনা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের জীবনযাত্রা, আমাদের সব কিছুর মধ্যে এর একটা প্রভাব থাকে।